আজ তোমাদের সাথে এগ হোয়াইট কোরমার রেসিপিটা শেয়ার করব। বিশ্বাস করো, চিকেন মাটন সব কিছুকেই কিন্তু হার মানাবে। যাদের হাতে বেশি সময় নেই তারা কিন্তু চটজলদি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। প্রথমেই এখানে আমি ডিমটাকে বয়েল করে নিয়েছিলাম। ডিমটা কিন্তু ফুল বয়েল হতে হবে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তোমরা যে যেমন ইচ্ছা নিতে পারো। ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে একে একে গোটা গরম মশলা, গোটা জিরে, টুকরো করে রাখা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা ও 2-4 কোয়া রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে কিছুটা মগজদানা ও কয়েকটা কাজু বাদাম। সেটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে এলে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এদিকে আবার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে ডিমের গাগুলোকে এইভাবে কেটে দিতে হবে। দিয়ে কিছুটা নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এরপর ভেজে রাখা পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ওই কড়াইতে আরেকটু তেল গরম করতে দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি মশলা ধোয়ার জলটা ফেলিনি, ওটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপর দেব ফেটিয়ে রাখা টক দই। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। যেহেতু টক দই আছে চিনিটাকে একটু বুঝে দিতে হবে। আমি এখানে কালারটা সুন্দর আনার জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দেবো ভেজে রাখা ডিমগুলো। আদা রসুন বাটাটা আমার একটু আগেই দেওয়া উচিত ছিল, আমি এখানে ভুলে গিয়েছিলাম বলে একটু শেষের দিকে দিয়েছিলাম। আপনারা কিন্তু আগেই দিয়ে দেবেন মনে করে। এরপর লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর ওপর থেকে কিছুটা কাসুরি মেথি ও ঘি দিয়ে দিলেই একদম রেডি হোয়াইট এগ কোরমা। এবার যে যার মতো সাজিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো এই চটজলদি হোয়াইট এগ কোরমার রেসিপিটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।